সকলেই গা ছমছম ভৌতিক গল্প শুনুন। গল্পের নাম তাজহাট জমিদার বাড়ির ভূত। গল্পটি লিখেছেন এস.এম. নওশের। আপনাদের জন্যে পড়ে শোনাচ্ছি আমি ভয়েস আর্টিস্ট মেহবুব মল্লিক। এ গল্পের সব চরিত্র ও ঘটনা নিতান্তই লেখকের কল্পনা। রংপুরে অফিসের কাজের ফাঁকে বিকেলে হোটেলের লবিতে বসেছিলাম। কথায় কথায় হোটেল ম্যানেজার জিজ্ঞেস করলেন, আপনি কি তাজহাট জমিদার বাড়ি দেখেননি? আমি নামটা শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। তিনি বললেন, এটা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আজকাল ওখানে মিউজিয়াম হয়েছে। তবে একটা ব্যাপার আছে, স্থানীয় লোকজন রাতের বেলা ওদিকে যায় না। কথাটা হালকা হাসতে হাসতেই বললেন তিনি। কিন্তু আমার ভেতরে একটা কৌতূহল জন্ম নিল। ভৌতিক গল্প শুনে আমি ভয় পাই না, তবে গোপনে এক ধরনের টান বোধ করলাম। পরদিন দুপুরে রিকশায় রওনা হলাম। বিশাল লাল সাদা প্রাসাদ চোখে পড়তেই বুঝলাম ম্যানেজারের কথাটা ভুল ছিল না। সামনের মার্বেল সিঁড়ি, উঁচু গ্রিক কলাম, গম্বুজ সব মিলিয়ে রাজকীয় ভাব। ভেতরে ঢুকে জাদুঘর ঘুরছিলাম। প্রাচীন মুদ্রা, নকশি কাঁথা, অস্ত্র শস্ত্র সাজানো। কিন্তু আমার দৃষ্টি আটকে গেল এক কোণে রাখা রত্ন খচিত খঞ্জরে। নিচে লেখা, গোপাল লাল রায় বাহাদুরের সংগ্রহ। খঞ্জর দ্বারা এক বেয়ারা খুন হয়েছিল। গাইড ফিসফিস করে বললেন, এটা নিয়েই নাকি রাতে কান্নার আওয়াজ শোনা যায়। আমি হাসলাম, কিন্তু মনে হলো খঞ্জরটা যেন আমাকে ডাকছে। রাতে হোটেলে ফিরে ঘুম এলো না। খঞ্জরের কথা মাথা থেকে যাচ্ছিল না। অবশেষে সিদ্ধান্ত নিলাম একবার রাতে গিয়ে দেখি। 10:30টার দিকে গার্ড এড়িয়ে প্রাসাদের ভেতরে ঢুকলাম। চারপাশে নীরবতা, শুধু চাঁদের আলোয় করিডোরের ছায়া নড়ছে। হঠাৎ শুনলাম টোপ টোপ টোপ, কারো পায়ের শব্দ। তারপর ক্ষীণ কান্না। বাবু, আমার দোষ ছিল না। বাবু, আমার দোষ ছিল না। গা ছমছম করে উঠল। আমি সেই কক্ষের দিকে এগোলাম যেখানে খঞ্জর রাখা ছিল। দরজা আধ খোলা, ভেতর থেকে মৃদু আলো আসছে। ভেতরে ঢুকে দেখি কাঁচের আলমারি ভাঙা, খঞ্জর নেই। আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক লম্বা চাকর, ধুতি পরা, বুক থেকে রক্ত ঝরছে, তার হাতে খঞ্জর। সে আমার দিকে তাকিয়ে বলল, এই অস্ত্র ফিরিয়ে দিন, আমি শান্তি চাই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে প্রহরী রাত ধরে ফেলল আমাকে। ভোরে যখন আবার কক্ষে ঢুকলাম, দেখি সব ঠিকঠাক, খঞ্জর যথাস্থানে। গার্ডরা বলল, মশাই, আপনি নাকি ঘুমের ঘোরে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু আমি জানতাম
এতটা ঘোর ছিল না। ঘটনাটা ভুলতে পারছিলাম না, তাই স্থানীয় এক গবেষকের সঙ্গে দেখা করলাম। উনি জানালেন, গোপাল লাল রায় বাহাদুর ছিলেন অতি ধনী জমিদার। শোনা যায় তার এক বিশ্বস্ত চাকর হীরের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই রাগে তিনি চাকরকে খঞ্জর দিয়ে হত্যা করেন। এরপর থেকে প্রাসাদে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গবেষক বললেন, শুধু তাই নয়, বাড়ির নিচে নাকি একটা গোপন কক্ষ আছে। ওখানেই হয়তো চাকরের লাশ চাপা দেওয়া হয়েছিল। আমি আর তিনি মিলে খুঁজতে বেরোলাম। প্রাসাদের পেছনের পুরনো করিডরে মেঝের এক অংশে ফাঁকা শব্দ পেলাম। ইট সরাতেই সিঁড়ি নেমে গেল অন্ধকারে। টর্চ জ্বালিয়ে নামতেই ঠান্ডা বাতাস বইল। দেখি দেয়ালে শুকনো রক্তের দাগ, পুরনো শেকল, এক কোণে পড়ে আছে হাড়গোড়ের মতো কিছু। হঠাৎ টর্চ নিভে গেল। অন্ধকারে ভেসে এলো একই কণ্ঠ, আমাকে মুক্তি দিন। ভয়ঙ্কর শব্দে দেয়াল কেঁপে উঠল। আমরা দৌড়ে উপরে উঠে এলাম। সেদিনের পর আমি আর কখনো তাজহাটে যাইনি। তবে আজও রাতে স্বপ্নে সেই রক্তাক্ত চাকরের আর্তনাদ শুনি। মনে হয় সে এখনো অপেক্ষা করছে খঞ্জরটা যেন তার প্রকৃত স্থানে ফেরত যায়।